জাতীয় সংসদ বিলুপ্ত করলেন রাষ্ট্রপতি। খালেদা জিয়াকে মুক্তি, ছেড়ে দেওয়া হচ্ছে ১ জুলাই থেকে গ্রেফতার ছাত্র জনতাকেও। রাষ্ট্রপতির সিদ্ধান্তকে স্বাগত জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অল্প সময়ের মধ্যেই দেয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা। এই সিঙ্গেল সিদ্ধান্তটিকে আমাদের জায়গা থেকে আমরা সাধুবাদ জানাই। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ধৈর্য ধরে বিজয় সুসংহত করা জরুরি মন্তব্য মির্জা ফখরুলের। নিরপেক্ষ সরকারের অধীনে ৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা। দেশের বিভিন্ন স্থানে স্থাপনায় ভাঙচুর, আগুন, বাড়িতে হামলা, সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে স্থানীয়দের পাহারায় সাম্প্রদায়িক সম্প্রীতি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে সংসদ ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন বসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন। তাই সংবিধান মতে সংসদ ভেঙে দেওয়া হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মুক্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৪৯ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি তার দণ্ড মওকুফ করেন। সংসদ বিলুপ্তিকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলছেন, সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে। শুধু কোটা সংস্কার আন্দোলন নয়, রাজনৈতিক উদ্দেশ্য বা বিভিন্ন উদ্দেশ্যে যাদের জেলে দেওয়া হয়েছে তাদেরও মুক্তির দাবি জানিয়েছেন তারা। যমুনা টিভিকে একথা জানিয়েছেন সমন্বয়ক সাজ্জিস আলম। আমাদের দেশের ভিতরে কিংবা বাইরে এমন অনেকেই রয়েছে যারা এটি নিয়ে আসলে চক্রান্ত করার চেষ্টা করছে, যে অপশক্তিগুলো আমরা তো সেটিকে কোনোভাবে প্রশ্রয় দিতে পারি না। সেই জায়গা থেকে রাষ্ট্রপতির মাধ্যমে কোনো একজন সংসদ সদস্যকে যেন আবার প্রধানমন্ত্রী বানিয়ে আবার একটি বিপ্লবী সরকার না করে ফেলতে পারে, সেই জায়গা থেকে আমাদের প্রথম শর্ত ছিল এটি। আমরা বিশ্বাস করি অতি অল্প সময়ের মধ্যে সবাইকে মুক্ত করে দেওয়া হবে। তবে প্রধানত যে ফেজগুলোকে আমরা আসলে দেখেছিলাম তাদেরকে মুক্তির প্রক্রিয়া আসলে গতকালকে থেকেই শুরু হয়েছে। কোনো ধরনের প্রতিরোধ বা প্রতিশোধ নয়, সবাই মিলে বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহ প্রতিশ্রুতি পূরণে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি। ধন্যবাদ জানান বাংলাদেশ সেনাবাহিনীকেও। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শেষ কবে এমন শঙ্কাহীনভাবে গুলশান কার্যালয়ে এসেছেন স্থায়ী কমিটির সদস্যরা? উত্তর খুঁজতে উল্টাতে হবে ক্যালেন্ডারের বহু পৃষ্ঠা। হঠাৎ করেই নিরাশায় আশা জেগেছে, আপাত স্বস্তি ফিরেছে নেতাদের মনে। শারীরিক অসুস্থতা সহ আরও নানা কারণে যারা নিষ্ক্রিয় ছিলেন দীর্ঘদিন, প্রাণচাঞ্চল্য দেখা গেছে তাদের মাঝেও। এটা তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। মানে এটা এমন একটা অনুভূতি, বিশেষ করে আমরা এতদিন সামনে দেখতাম ডিবি পুলিশ সারাক্ষণ দাঁড়ায় আছে, তারপরে কোন সময় কাকে ধরে নিয়ে যায়। আগে বিভিন্ন সমস্যা ছিল, রাত বিরাতে আসা যাওয়া করা ডিফিকাল্ট ছিল। আর এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন। আগে আসছি পরাধীন অবস্থায়, এখন স্বাধীন অবস্থায় আসছি। সকাল 11:30 থেকে 11:30 পর্যন্ত বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্যরা। কারাগারে তাই উপস্থিত নেই আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান। আর অনলাইনে যুক্ত ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। মুক্তি অন্য যে কোনো দিনের তুলনায় কিছুটা আলাদা ছিল বিএনপি মহাসচিবের চলা ও বলার ভঙ্গি। বলেন, প্রতিরোধ কিংবা প্রতিশোধ নয়, সবাই মিলে সুসংহত করতে হবে অর্জিত বিজয়কে। অ্যারোগেন্স, ভেঞ্জিয়েন্স এগুলোর কোনো স্থান নেই। আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে
সংহত করা, সুসংহত করা। বিএনপি মহাসচিবের দাবি, যারা লুটপাট অরাজকতা করেছে তারা কেউ গণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব যে তারা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার জন্য যে ব্যবস্থা করেন। সরকার পতনের পর স্থায়ী কমিটির প্রথম বৈঠক ঘিরে সকাল থেকেই বেশ সরব দেখা গেছে দলীয় কর্মী সমর্থকদের। বেশ কয়েক বছর পর সশরীরে উপস্থিত হয়ে গুলশানের এই কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আর যত দ্রুত সম্ভব সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, শুরুতেই জানিয়েছিলাম রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন। এখন বঙ্গভবনে রয়েছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। সরাসরি তার কাছ থেকে জানার চেষ্টা করব সে ব্যাপারে। ভাস্কর, সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? দুপুর ৩টার কিছু পর রাষ্ট্রপতি পক্ষ থেকে, অর্থাৎ রাষ্ট্রপতি বঙ্গভবনের প্রেসিংয়ের পক্ষ থেকে কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে যে বর্তমান যে সংসদ, অর্থাৎ বিগত সরকারের সময় যে সংসদ ছিল সেই সংসদ কিন্তু বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এবং একই সাথে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় আরও দুটি বিষয়, যেখানে প্রথমটিতে রয়েছে, দ্বিতীয় নম্বরে রয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, এবং একই সাথে অর্থাৎ তৃতীয় যে বিষয়টি রয়েছে সেই তৃতীয় বিষয়টি রয়েছে যে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত যে সকল ছাত্র শিক্ষার্থীরা বর্তমানে আটক রয়েছেন এবং একই সাথে বিভিন্ন মামলায় যাদেরকে আটক করা হয়েছে তাদের সকলকে কিন্তু মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বঙ্গভবনের রাষ্ট্রপতির পক্ষ থেকে। যদি একটু ভিতরের বিষয়গুলো দেখি, যে বঙ্গভবন থেকে আরও বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রমের যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেই খুঁটিনাটি বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে গতকাল রাষ্ট্রপতি যে সকল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং একই সাথে ছাত্র সমাজের সাথে যে বৈঠক করেছিলেন সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল এবং যে আলটিমেটামটি আজ দুপুর 3টার সময় শেষ হবার কথা, এবং সেই 3টার কিছু পর দুপুর 3:07 দিকে গণমাধ্যমের কাছে কিন্তু এই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ডের বিষয়ে, এখানে বঙ্গভবন থেকে যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে, দুঃখিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড মুক্তির বিষয়ে আইন বিচার ও সংসদীয় বিষয়ের প্রজ্ঞাপন। সেক্ষেত্রে তাকে 2টি মামলা থেকে দণ্ডাদেশ মওকুফ পূর্ণ যে নির্দেশ, অর্থাৎ দণ্ড মওকুফ পূর্বক যে নির্দেশ, সেই 2টি নির্দেশের বিষয় কিন্তু বঙ্গভবনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। এবং প্রথম যে বিষয়টি, যে সংসদ ভেঙে দেওয়া, রাষ্ট্রপতির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 48-3 অনুচ্ছেদ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ কিন্তু বর্তমান যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু ভেঙে দিয়েছেন। সব পরবর্তী যে বিষয়টি রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, যেহেতু সংসদ বিলুপ্ত করা হয়েছে সেক্ষেত্রে আগামীতে রাষ্ট্র কিভাবে চলবে সেই অন্তর্বর্তী সরকারের রূপরেখা কিন্তু বিভিন্ন পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। এখন দেখা যাক বঙ্গভবন তার যে সকল আলোচনার গতকাল পর্যন্ত তারা যাদের সাথে আলোচনা করেছেন তাদের সুপরামর্শের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠন করা হয়, কতজন দিনের জন্য গঠন করা হয় এবং কতজনের সমন্বয়ে গঠন করা হয়। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন নিখোঁজ থাকা বা গুম হওয়াদের সন্ধানে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কার্যালয়ের সামনে ভিড় করেছেন স্বজনরা। মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলামের দাবি, দীর্ঘদিন নিখোঁজ থাকা বা গুম হওয়াদের সন্ধানে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কার্যালয়ের সামনে ভিড় করেছেন স্বজনরা। মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলামের দাবি,
লোকমুখে আয়নাঘর নামে পরিচিত গোয়েন্দা সংস্থার বিশেষ স্থানে আছেন তাদের স্বজন। তিনি জানান, জাতিসংঘের একটি প্রতিনিধি দল ডিজিএফআই অফিসে বিষয়টি নিয়ে কথা বলেছেন। স্বজনদের দাবি, সরকার পতনের পর এরই মধ্যে আয়নাঘর থেকে সাবেক ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমি ও ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান মুক্তি পেয়েছেন। তারা পরিবারের কাছে ফিরে গেছেন। বাকি বন্দীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান স্বজনরা। তাদের অভিযোগ, শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে এসব মানুষকে গুম করেছিল। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তিরও দাবি জানান স্বজনরা। আমরা আজকে আসছি অনেক বুকে আশা নিয়ে, যে আজকে আমার বাসায় আমার মেয়েকে ছেলেকে বলে আসছি তোমার পাপাকে আজকে নিয়ে আসবো। আমাদের সন্তানগুলোর জন্য রাস্তা পথে ঘাটে এখানে সেখানে যেন না দেয়, আমরা কোথায় খুঁজে বেড়াবো। জীবিত অবস্থায় আমাদের হাতে আমাদের সন্তানদেরকে পৌঁছায় দেয়। এই 6 বছর ধরে আমরা এমন কোনো জায়গা বাদ নাই যেখানে আমরা আমার বাবার খুঁজে না গিয়েছি। তারা আমাদেরকে একটা রিপ্লাই দিবেন কালকের মধ্যে খুঁজে দেখে, এবং তারা প্রত্যেকটা এজেন্সিকে, র্যাব, পুলিশ, সিআইডি অ্যান্ড ডিজিএফআই সবাইকে ওই নির্দেশনাটা দিবেন, যে নির্দেশনাটাই আসলে হয়তো আমাদের স্বজনদেরকে পরিবারের কাছে অ্যাকাউন্টেবিলিটির সাথে অক্ষত অবস্থায় ফেরত দিয়ে আসা হবে। তো সেই আজ থেকে নেই কারফিউ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আইএসপিআর এর নির্দেশ অনুযায়ী সকালে নির্দিষ্ট সময়ে খোলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। সেই সাথে সচল হয়েছে সব সরকারি বেসরকারি অফিসও। তবে কর্মদিবসের কোনো আঁচ নেই রাজপথে। সকাল থেকেই অনেকটা ফাঁকা নগরীর ব্যস্ত রাস্তাঘাট। সাধারণ নাগরিকরা বলছেন, নতুন বাংলাদেশ হোক আরও সম্ভাবনাময়, আরও মানবিক। নতুন এক বাংলাদেশ, দেশবাসীর মনে এক অন্যরকম উচ্ছ্বাস উল্লাস। চারদিকে এখনো চলছে উদযাপন, তবু রাজধানী কেমন যেন থমথমে। সব শিক্ষা প্রতিষ্ঠান আর অফিস খুলে দেয়া হয়েছে আজ। স্বাভাবিক নিয়মেই কার্যক্রম চলার কথা। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই নেই ছাত্রছাত্রীদের উপস্থিতি। কাজে যোগ দেয়া শিক্ষকরা বলছেন, পাঠদানের জন্য প্রস্তুত আছে শিক্ষাঙ্গন। আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু আমরা আসছি দেখি যে ক্লাসে কেউ নাই। সহপাঠীদের সাথে কথা হয়েছে, কিন্তু সবাই বলতেছে যে এখন যে পরিস্থিতিতে ক্লাস শুরু করা তো সম্ভব না। আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে নিয়ে এসে তাদের ক্লাস কার্যক্রম শুরু করে দেওয়া। তো এই জন্য আমি আমার সহকর্মীদেরকে বলেছি এবং ওনারা আমার ডাকে সবাই সাড়া দিয়েছেন এবং তারা প্রস্তুত ছিলেন। এদিকে সড়কেও নেই কর্মব্যস্ত মানুষের ছোটাছুটি, নেই স্কুল কলেজগামী শিক্ষার্থীদের আনাগোনাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সকালেও চলে বিজয় উল্লাস। সবার প্রত্যাশা, এবারের বাংলাদেশ হবে মানবিক, জনবান্ধব। যে শিক্ষাক্রমটা ছিল এটা আমি চাই, কারণ নতুন শিক্ষাক্রমটা আমাদের জন্য ভালো না। যে আন্দোলন করছি সেটা অনেকটা সফল। এখন বাংলাদেশে যে আগে যে নিয়ম চলেছে সেটা অবশ্যই পরিবর্তন আনা দরকার। সবচেয়ে বেশি ক্রেডিটটা আমরা দিব ছাত্র সমাজকে, এবং আমরা আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই দেশটা পুনর্গঠন করবে। কোনো স্বৈর শাসক যাতে তাদের আস্তানা গড়তে না পারে, এই প্রচেষ্টা আমাদের সকলকে করতে হবে। সাধারণ মানুষ জানাচ্ছেন, নতুন বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশা। তাদের কণ্ঠে উঠে আসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন আর গণতান্ত্রিক অধিকারের কথাও। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বমানের, যে শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করব। সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু এই দেশে বেশি, এবং তাদের জন্য যেভাবেই হোক দ্রব্যমূল্য একটা সহনীয় পর্যায়ে যাতে না পাইলেও ভালো, দেশটা শান্তি হয়েছে তার জন্য খুশি। সব অপূর্ণতাকে পূর্ণ করে রাজধানীকে ফের স্বাভাবিক করার তাগিদ ঢাকাবাসীর। উদযাপনের রেশ এখনো শেষ হয়নি। নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। আবারও স্বাভাবিকতায় ফিরুক প্রাণের দেশ, তেমনটাই প্রত্যাশা। আর এই নতুনত্বে যেন কোনো খাদ না থাকে, সেই দাবি প্রত্যেকের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সহিংসতায় পুলিশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে মারা গেছেন। তবে স্বাভাবিক কাজকর্মে ফিরতে চান পুলিশ সদস্যরা। তাই শিগগিরই পুলিশকে পুনর্গঠন করা হবে। এজন্য সবাইকে পুলিশের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান।
আমাদের পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন স্থাপনায় আপনার অগ্নিসংঘর্ষ হয়েছে, আমাদের অনেক সদস্য মৃত্যুবরণ করেছে। বিভিন্ন কারণে আমাদের পুলিশ এক ধরনের আমরা নেতৃত্বহীনতা বোধ করতেছি। এই সময় এই পরিস্থিতিকে সামলে আমরা আমাদের বাংলাদেশ পুলিশকে যাতে আবার জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি, তাদের যাতে যে দায়িত্ব সেই দায়িত্ব যাতে পালন করতে পারে, সেজন্য আমরা এদেরকে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি। মঙ্গলবার ভোর থেকে আবারও সংসদ এবং গণভবনে উৎসুক জনতার ভিড়, তবে তাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। আজ দুপুরেও সংসদ ও গণভবনে উৎসুক জনতা ঢোকার চেষ্টা করলে তাদের সরিয়ে দেন সেনা সদস্যরা। অনেকেই পরিবার পরিজন নিয়ে ফিরে যান, তবে যারা সকালের দিকে গণভবনে ঢুকতে পেরেছিলেন তারা ভেতরের ভাঙচুরের দৃশ্য দেখে দুঃখ প্রকাশ করেন। এছাড়া জাতীয় সম্পদ ধ্বংস, লুটপাটের নিন্দা জানান তারা। সোমবার দুপুরে সুযোগ সন্ধানী কিছু লোক সংসদ ভবনের ভেতরে ঢুকে সব তছনছ করে, নষ্ট করে গুরুত্বপূর্ণ নথি এবং আসবাবপত্র, অধিবেশন কক্ষে ঢুকে চালায় তাণ্ডব। তাছাড়া গণভবন থেকে প্রধানমন্ত্রীর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র তুলে নিয়ে যায় উৎসুক জনতা। কিন্তু আজ ভিড় সামলাতে মাইকিং করছেন সেনা সদস্যরা, নিচ্ছেন উপযুক্ত ব্যবস্থাও। সনাতন সহ বিভিন্ন ধর্মের মানুষ ও তাদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তায় রাতভর পাহারায় ছিল সাধারণ মানুষ। অংশ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা। যে কোনো ধরনের সহিংসতা মোকাবেলায় সজাগ তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকার আশ্বাস তাদের। সংঘাত, সহিংসতায় দেশজুড়ে আতঙ্ক, উদ্বেগ উৎকণ্ঠায় সনাতন সহ অন্য ধর্মের মানুষও। তবে তাদের নিরাপত্তায় এই পাহারা। মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে অবস্থান নেয় সাধারণ মানুষ। চট্টগ্রামের মহাজনঘাটা মন্দির ও হিন্দুপাড়ায় অবস্থান নেয় সাধারণ মানুষ। তাদেরকে আশ্বস্ত করেন স্থানীয়রা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। একই চিত্র জেলার প্রায় সব মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে। জন্ম থেকে কোনোদিন মুসলিম আমাদের বিরোধ হয়নি, বোধহয় আশা করি হবেও না। সবাইকে আমরা ভালো করে নিষেধ করে দিয়েছি যেন তাদের গায়ে টুকাশো না লাগে। আর আমরা এখন থেকে সবসময় এখানে আসবো, তাদেরকে ঠিকমতো খেয়াল রাখবো। সনাতনী ভাইদের পাশে সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো যতদিন না পর্যন্ত এই সংকট কাটছে। শিক্ষার্থী, মসজিদের ইমাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দরা রাত থেকেই পাহারা বসায় কুমিল্লার ধর্মীয় উপাসনালয়গুলোতে। রাজেশ্বরী, কাত্যায়নী কালীবাড়ি, রাম মন্দির সহ বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে অবস্থান নেয় তারা। গতকালকে অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের এখানে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র তারা 4 জন অতন্ত্র প্রহরী হিসেবে সারা রাত আমাদের সাথে ছিল। যা কিছু আছে আপনাদের সবগুলা নির্বিঘ্নে পালন করুন। আপনাদের এখানে বাধা দেওয়ার জন্য বা আপনাদের ধর্মের কাজে ব্যাঘাত সৃষ্টি করার জন্য কেউ আগেও আসেনি এবং ভবিষ্যতেও আসবে না। হবিগঞ্জে কেন্দ্রীয় কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, মহাপ্রভু আখড়া সহ বিভিন্ন মন্দিরে ছিল রাতভর পাহারা। পাশাপাশি হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তা দিতে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল, মাদ্রাসা শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। গতকালকে রাত্রে আমাদের মন্দিরের, আমাদের এলাকার হিন্দু মুসলিম ভাইয়েরা সবাই মিলে আমাদের প্রতিষ্ঠান রক্ষা করার জন্য সারা রাত পাহারা দিছে। সাধারণ মানুষের এমন অবস্থানে সাধুবাদ জানিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তৃতীয় কোনো পক্ষ যেন ক্ষয়ক্ষতি করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। প্রত্যেকটা মন্দিরে আমাদের লোক পাহারা ছিল, তবে ওই রকম কোনো ঘটনা ঘটে নাই। এদের অভয়াশ্রম আমরা পাহারা দিছি, এখানে কিছু ঘটে নাই। তবে ঘটার সম্ভাবনা আছে, কারণ দুর্বৃত্ত আছে, মানুষ আছে যারা মনে করে যে থার্ড পার্টি, তারা গেইন নিতে পারে। তারা আওয়ামী লীগ, বিএনপি কোনো কিছুই না, বৈষম্য বিরোধী, বৈষম্য পক্ষেরও লোক না, তারা লুণ্ঠনকারী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সনাতন ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সরকারের পরিবর্তনের অস্থিরতা বিরাজ করছে বিসিবিতে। সভাপতি সহ অধিকাংশ পরিচালক দেশের বাইরে থাকার গুঞ্জনের মাঝে ছিলেন না প্রধান নির্বাহী কর্মকর্তা। এরই মাঝে বোর্ডে শোডাউন করেছেন রাজনৈতিক দলের কর্মীরা। সেই সাথে সাবেক কজন পরিচালক এসেছিলেন বোর্ডে। একসময় তাদের দেখা গেছে বিসিবির বোর্ড সভার চেয়ারে বসতে, যদিও হঠাৎ করেই বিসিবির পরিচালনা পরিষদ পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সিইও নিজামুদ্দিন চৌধুরী। কেননা সেক্ষেত্রে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা। পরিচালকরা পদত্যাগ করলেই কেবল আসতে পারে আনুষ্ঠানিক পরিবর্তন।